হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যদিও যত এক্সাম যত কাছাকাছি চলে আসে আমাদের আসলে ভালো থাকাটা ততই কমে যায়। মানে এক্সাম আর ভালো থাকা পরস্পর ব্যস্তানুপাতিক বলতে পারি। ওকে, যাই হোক। সো তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া, যে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এ সকল পড়ার পাশাপাশি আমি কীভাবে বিজিএস, আইসিটি, বাংলা, ইংরেজি আর রিলিজিয়াস মানে ধর্ম এই সকল প্রিপারেশন নিব। দেখা যায় আমি সবসময় পিসিএমবি নিয়ে বসে থাকি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে বসে থাকি, বা সময় চলে যায় বাকি সাবজেক্টগুলোর জন্য আমি আসলে সময় বের করতে পারি না। সো এটা আমার ক্ষেত্রে হয়তো তখন আমি যে স্ট্র্যাটেজিটা অবলম্বন করেছি বা যেভাবে আমি আসলে এগুলো কাভার করেছি সেটাই তোমাদেরকে বলবো। তো তুমি দেখো, তুমি দিনের যে সময়টা তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে দিচ্ছ, তার একটা অংশ যদি তুমি এগুলোতে দাও তাহলে কিন্তু এগুলো শেষ হয়ে যায়। এগুলো কিন্তু তেমন একটা কঠিন কিছু না। তো আমি কী করতাম, যখন আমার ধরো ঘুম আসতো বা দুপুরে ধরো এই যে শুইতে যাব, তখন আমি ধরো শুয়ে শুয়ে একটা বাংলা একটা গদ্য পড়ে ফেলতাম বা একটা পদ্য পড়ে ফেলতাম। ধরো আমার একটু ভালো লাগতেছে না, তখন আমি ধরো একটা উপন্যাস পড়ে ফেললাম বা একটা নাটক পড়ে ফেললাম। জিনিসগুলো তো আমাদের আনন্দ দেয়, তাই না? তো তারপরে ধরো এই যে আমার, মানে তোমার অবসর সময়, যেই সময়টা আসলে তোমার ব্রেন ফাংশন একটু কম কাজ করে বলে তুমি মনে করো, সেই সময়টা তুমি এগুলোতে ফোকাস করতে পারো। আমি ধর্ম কীভাবে পড়তাম জানো? ধর্ম আমি ওয়াজের মাধ্যমে পড়তাম, মানে ওয়াজ করতাম এরকম মনে হইতো আর কি। এটা সুরে সুরে পড়তাম। ওয়াজ করলে যেরকম বলে না, আমার নবী ছিলেন, এরকম করে পড়তাম। তো এই জিনিসগুলো হয়েছে কি, মানে আমাদের আসলে আনন্দ দেয়, প্লাস আমাদের মনে রাখতেও সুবিধা হয়। সো এরকম করো। তো তোমরা যারা আসলে সময় বের করতে পারো না, তোমরা একটা সুন্দর একটা প্ল্যান করো যে আগামী 73 দিন পরে তো আমাদের পরীক্ষা, যে 70 দিনের ভেতর যাতে এই জিনিসগুলো আমরা দুইবার করে হোক বা একবার করে হলেও যাতে রিভিশন করতে পারি। তো এই জিনিসগুলোর জন্য তোমার স্পেসিফিক তেমন একটা টাইমের প্রয়োজন হয় না। তুমি যখন তোমার ব্রেন ফাংশনটা কাজ করে না, তোমার ব্রেনটা যখন কাজ করে না, বা তুমি মনে করো যে এই টাইমে আসলে আমি ফিজিক্স করলে কিছুই হবে না, তো সেই সময়ে তুমি তোমার একটা বায়োলজি বই, একটা বাংলা বই নিয়ে তুমি বসে দিতে পারো। বাংলা জিনিসগুলো তো আনন্দ দেয়, তুমি একটা সমাজের একটা জিনিস পড়তে পারো। বুঝতে পারছো? তো এভাবে করে জিনিসটা তোমাকেই করতে হবে, তাই না? তুমি তো, আমি তোমাকে সর্বোচ্চ একটা উপদেশ দিতে পারি, আমি কি তোমার পড়াটা পড়ে দিতে পারবো? কখনই না। আমি কি তোমার এক্সাম হলে গিয়ে লিখে দিয়ে আসতে পারবো? কখনই না, তাই না? সো তোমার জিনিসটা তোমাকেই করতে হবে। অ্যান্ড কীভাবে করতে হবে সেটার ওয়েটাও তোমাকে, তোমারটা তোমাকে বের করতে হবে। আমারটা আমি বের করেছিলাম এভাবে, যে যখন আমি ফ্রি টাইমে থাকতাম তখন আমি একটা জিনিস নিয়ে বসে যেতাম আর ওটা শেষ করে ফেলতাম। এরকম আছে যে আমি শুইতে গেছি বা ঘুমাইতে গেছি, আমি একটা বই নিয়ে বসছি অ্যান্ড ওটা পড়তে পড়তে আমি ঘুমিয়ে গেছি। তো এরকম হবে তোমাদেরও, তোমরা এভাবে পড়াশোনা করো যাতে সব কিছু আমাদের প্রপার একটা প্রিপারেশন থাকে, কারণ সব কিছুতে আমাদের কি সঠিক প্রস্তুতি দরকার, অ্যান্ড 100% প্রস্তুতি দরকার। সো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমাদের চলমান একটা কোর্স আছে ফ্রি, SSC 25-এর জন্য, টর্চার সেল, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। ওকে, আল্লাহ হাফেজ।